আজকে আমরা বজরংদল থেকে সদর থানায় এসেছিলাম। সদর থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। কথাটা ছিল গতকালকে, আপনারা সবাই জানেন ঈদ ছিল। ঈদ উপলক্ষে দেখা গিয়েছে কিছু দুষ্কৃতীরা গোহত্যা করেছে এবং এই গোহত্যায় জড়িত কাটাল রুট, তারপরে আপনার মেডিকেলের আতালবস্তি, সেকেন্ড লিঙ্ক রুট এবং দুধপাতিলে দেখা গিয়েছে বেশ কিছু গোহত্যা হয়েছে। তার মধ্যে থেকে কাটাল রোডে অ্যারেস্ট করা হয়েছে এবং গুঙ্গুরে আতালবস্তি থেকে অ্যারেস্ট করা হয়েছে 4 জনকে। এবং আমরা ওসি স্যারের সঙ্গে দেখা করে আরো জানাই যে একটা গোহত্যা করতে গেলে কমসে কম 4 থেকে 5 জন মানুষের প্রয়োজন। যদি দুজন করে অ্যারেস্ট করা হয় তাহলে আরো বাকি 4-5 জনকে অ্যারেস্ট করার এবং যেসব জায়গা থেকে অ্যারেস্ট করা হয়নি, গোহত্যা হয়েছে, সেসব জায়গায় অতি সত্বর অ্যারেস্ট করা এবং এইসব দুষ্কৃতীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার। কারণ আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী 2021 আগস্ট মাসে একটি বিল পাস করেছিলেন। তাতে লেখা আছে যে হিন্দু জনবহুল এলাকা এবং যেসব জায়গায় মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে আছে সেসব জায়গায় গোহত্যা পুরোভাবে নিষিদ্ধ। এবং ইতিমধ্যে যেটা বিল পাস করেছেন উনি, তার মধ্যে লেখা আছে যে কোনো সার্বজনিক স্তর বা হিন্দু যেখানে রয়েছে সেখানে কোনোদিনই গোহত্যা করতে পারবে না। আমরা শিলচর শহর আপনি দেখতে পাবেন, জানালার এই পাশ দিয়ে দেখলে ওই পাশে হিন্দুর ঘর দেখা যায়, ওই পাশে মুসলমানের ঘর রয়েছে। এই সব এলাকায় কিভাবে গোহত্যা হয় তা খুব নিন্দনীয় ঘটনা এবং তার কড়া থেকে কড়া নিন্দা জানাই আমরা বজরংদলের পক্ষ থেকে। গতকালকে ঈদ ছিল, আমরা চাই না কোনো ধর্মের উৎসব নষ্ট হোক, তাই আমরা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো ধরনের সাংবাদিকের সামনে কোনো কিছু আমরা মন্তব্য করিনি। এবং আজ আমরা এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছি এ ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয়। যদি এ ধরনের ঘটনা কোনো দুষ্কৃতিকারীরা করে ভবিষ্যতে, তাহলে বজরংদল কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে। আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি কথা বলেছি, আমাদের মূল দাবি হলো যেসব অভিযুক্তরা রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যারা অ্যারেস্ট করা হয়েছে তাদেরকেও এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়নি তাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক। আপনারা কে কে ছিলেন আজকে বজরংদলের পক্ষে? আজকে বজরংদলের পক্ষে আমি রয়েছি এবং আমার সাথে রয়েছে পঙ্কজ দাস এবং বজরংদলের মধ্যকাচারের সহসংযোগ রয়েছে চিরঞ্জিত কুমার সিংহ এবং আমার পাশে রয়েছে বিশাল, এখনো শিবাদা রয়েছে, আনন্তিক পাল রয়েছে, তার সঙ্গে সৌরভ এবং আমাদের সানি এবং অনেকেই রয়েছে আরো বজরংদলের কার্যকর্তারা।